এই বাড়ির একজনের সঙ্গে আমার রিলেশন অনেকদিন আচ্ছা ধরে, আচ্ছা আচ্ছা কিন্তু এখন তার সঙ্গে আমার কিছুদিন ধরে যোগাযোগ নাই। আচ্ছা আমি তার বাড়ি ঠিকানাটা অনেক কষ্টে পেয়েছি। আচ্ছা। এখন আপনার কাছে ব্যাগ আছে কেন? আপনি কি বাড়ি থেকে একবারে চলে আসছেন? আমি বাড়ি থেকে একবারে চলে আসছি, আমি এখন ওনাকে বিয়ে করবো। মানে ওনাকে বিয়ে করবেন? হ্যাঁ। আপনি যার সঙ্গে রিলেশন করছেন তাকে বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করবো। আচ্ছা, আপনার বয়স দেখে তো মনে হয় না যে আপনার বিয়ের বয়স হয়েছে, তবে এই বয়সে রিলেশন করলেন কেন? রিলেশন করছি, উনি রিলেশনের প্রস্তাব দিয়েছে, আমি করছি। আচ্ছা আচ্ছা। আপনি যার সঙ্গে রিলেশন করছেন তাকে কি দেখছেন কখনো? না, দেখি নাই। কখনো দেখেন নাই? না। আপনাদের সম্পর্কটা হলো কিভাবে? ফেসবুকে। ফেসবুক। যদি উনি তোমাকে বিয়ে না করে সেক্ষেত্রে তুমি কি করবা? আমি এখান থেকে যাবো না। এখান থেকে যাবা না? না, আচ্ছা, যদি বাড়িতে না থাকতে দেয় সেক্ষেত্রে? আমি তাও থাকবো। তো ওনার সঙ্গে কি কথা বলে আসছো তুমি? হ্যাঁ, সকালে ওনার সঙ্গে আমি কথা বলছি। তাই? এই আপনারা কারা ভাই? কি হয়েছে এখানে? ভাই আসলে আপনি কি এই বাড়ির? হ্যাঁ, আমি এই বাড়ি। আচ্ছা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে ভিতরে অনেক মানুষজন, তাই ভাবলাম যে কি হচ্ছে একটু দেখি। তো এখানে একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তো ওই বলতেছে যে আমি জানি না, ভিতরে গিয়ে দেখেন। তো ভিতরে এসে দেখি এই মেয়েটা এখানে বসে আছে ব্যাগ ট্যাগ সহকারে, বলতেছে যে মিরাজুল ভাইয়ের সাথে নাকি ওনার প্রেমের সম্পর্ক আছে। মিরাজুল ভাই আপনার কে হয়? রাজুল ভাই আমার বড় ভাই। আপনার বড় ভাই? রাজুল ভাই তো এরকম একটা মেয়ে আছে, তার সাথে না সম্পর্ক হয় কিভাবে? ভাই মেয়ে বাসা কই? ভাই এদিকে একটু বসেন, বসে কথা বলি আমরা। একটু বসেন। এই বাসা কই তোমার? আমার বাসায় গাইবান্ধায়। গাইবান্ধা বাসা। তুমি এখানে কার সঙ্গে কথা হচ্ছে তোমার? মেরাজুলের সঙ্গে আমার কথা হেই, পাগল হচ্ছে নাকি? ওই দেখছো মেয়েটা তো মিরাজুলের মেয়ে। আচ্ছা, আপনি মিরাজুল ভাই মেয়েকে একটু ডাক দেন তো। এই সময় কাজ দেখি কি ঘটনা এখানে, কিছুই বুঝতেছি না। বাড়ির মধ্যে এত লোকজন, এই কি মানে এটা কি মিরাজুল ভাইয়ের মেয়ে? হ্যাঁ, এটা মিরাজুলের মেয়ে। আচ্ছা, এই মেয়ে আর তোমার মধ্যে তো খুব বেশি ডিফারেন্স নাই, এটা কিভাবে সম্ভব বলো তো? ভাই আপনি আপনার ভাইকে ডাকেন তো, একটু কথা বলি। আপনার ভাইকে ডাকেন। বড় ভাই, এই বড় ভাই, আপনার ভাইকে একটু ডাকেন। এদিকে আসেন দেখি। আচ্ছা, এখন যদি উনি তোমাকে এখানে না থাকতে দেয় সেক্ষেত্রে তুমি কি করবা? ডাকতেছিস কেন? কি হয়েছে? কি সমস্যা? এখানে বসো দেখি, বসো। কি বাড়ির মধ্যে তো আমার লোকজন পালা হয়ে গেছে। এই মেয়ে কি বলতেছে? এই মেয়ের সাথে বলে তোমার প্রেমের সম্পর্ক নাকি? এ কোন মেয়ে? এই যে মেয়ে বলতেছে। এ মেয়ে তো আমি চিনি না, কখনো দেখি নাই। ওনার সঙ্গে আমার সকালেই কথা হয়েছে। সকালে কথা হয়েছে। সকালে আচ্ছা ভাই, আমি বিষয়টা একটু বুঝতে পারছি। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করবো সেই সাথে। আচ্ছা, এখন যে উনি বলতে যে ওনার বড় ছোট ভাই বলতেছে যে ওনার একটা মেয়ে আছে, এই যে একটা মেয়ে, তো এখন তোমাকে কিভাবে সে বিয়ে করো? তুমি তো তার মেয়ের বয়সী, এটা কিভাবে হলো? উনি আমার সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছে, হ্যাঁ। হওয়ার পরে উনি আমাকে আর কি বলছে যে বিয়ে করব। আচ্ছা তো আমিও ওনাকে ভালোবেসে ফেলছি। আচ্ছা, এখন কি বলবেন আপনি? আপনি যে বললেন যে আপনি ওনাকে চেনেন না, আবার ওই বলতেছে যে সকালেও আপনার সঙ্গে কথা হয়েছে। ওই দেখি তোমার ফোনটা, দেখি তোমার ফোনটা দাও। আচ্ছা দেখি, আমি নিজেই দেখি। ভাই আপনি বলেন, এখন যদি প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ আসো তো, এই তো মিরাজুল জান দিয়ে সেভ করা। আচ্ছা যাই হোক, নাও তোমার ফোন রাখো। এখন কথা হচ্ছে ভাই, আপনি একটু আমাকে ক্লিয়ার করেন, এটা কিভাবে সম্ভব বলেন তো? এই যে যেমন আপনার ছোট ভাই। আমি একটা কথা বলবো। জি ভাই বলেন। মিরাজুল জান দিয়েছে, আমি নাম্বারটা একটু মিলাই দেখি। আমার বড় ভাইয়ের সাথে নাম্বার ঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি নাম্বারটা মিলিয়ে দেখেন। ফোনটা দেখি। আপনি কি আপনার ফোন নাম্বার ওনার কাছে আছে? কার ফোন নাম্বার? আপনার? আমার ফোন নাম্বার কার কাছে থাকবে? আমার ফোন নাম্বার তো আমার কাছে। এই, আচ্ছা, আমার ভাইদের কাছে তো রাব্বুরি নাম্বার নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন তো আপনি প্রমাণ পাইছেন। হ্যাঁ ভাই, নাম্বারটা তো ঠিক, আমার ভাইয়ের নাম্বার। আচ্ছা, এই নেন ফোন নেন আপনার। এখন কথা হচ্ছে কি, এই যে মেয়েটা অনেক দূর থেকে আসছে, এই যে ব্যাগপত্র নিয়ে আসছে, এই আপনারা যারা আছেন আপনারা সবাই কি চান যে এটার একটা বিচার হোক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে পাবলিক কিন্তু ভাই এখন কিন্তু সব বোঝে কোনটা অন্যায় আর কোনটা অন্যায় নয়। তাহলে এখন এই যে একটা ছোট্ট একটা মেয়ের সাথে আপনি এরকম মানে অন্যায় করবেন, এভাবে তো আপনাকে ছেড়ে দেওয়া যায় না ভাই। আপনি যদি কিছু বলেন, নাহলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নেবো, কারণ আমি একজন মিডিয়ার লোক। না ভাই, না আমি বলি আপনাকে, আমি বলি এতক্ষণ আপনাদের কথা আমি অনেক শুনছি। আচ্ছা, আপনারা তো জানেন যে বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ আছে, তাই না? তাহলে এটার তো একটা প্রতিকার হওয়া দরকার। আচ্ছা, আমরা প্রায় ঘটনা দেখি, দাঁড়ান আমি বলি। প্রায় দেখি যে ওই যে 12 বছরের মেয়ের সঙ্গে 70 বছরের পুরুষের বিয়ে। তো এগুলো কিন্তু আমাদের দেশে এক রকমের অভিশাপ, এটা তো আপনি মানেন। যেহেতু আপনার ভাই এরকম একটা মেয়ে আছে তার, তো থাকার পরেও তিনি এই মেয়ে মাথা তোলো। আচ্ছা, এখন আমি তোমাকে কিছু বলবো না, আপনাকেও কিছু বলবো না। আপনি ছোট ভাই, শিক্ষিত মানুষ, আপনাকে একটা প্রশ্ন করব। আচ্ছা আপনি বলেন তো, আপনার ভাই কাজটা কি ঠিক করছে? ভাই আসলে এটা তো আমাদের জন্য লজ্জা। এটা তো আমার ভাই ঠিক করে নাই। এখন আসলে এখানে তো প্রুফ করার, প্রমাণ করারও কিছু নাই। এখানে নাম্বার আছে, যেহেতু সবকিছু বোঝাই যাচ্ছে। এখন আমার বড় ভাইকে আমি কি বলবো? তবে ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি ভিডিও করতেছেন করেন, এটা ভাই ভাইরাল টাইরাল করেন না। তার একটা মেয়ে আছে, এই মেয়েটাকেও আমার বিয়ে দিতে হবে। জি জি। হ্যাঁ, আর এই বাড়ির দিকে মানুষ থু ফেলবে ভাই। এটা আপনি মোবাইল রাখলে খুশি হবো ভাই। আপনি মোবাইলটা রাখেন। আচ্ছা, আমি মোবাইল আপনার সঙ্গে কথা বলবো ভাই। না, আমার সঙ্গে আপনার কোনো কথা বলতে হবে না, আমি মোবাইলটা রাখবো। তবে এই লোকের সঙ্গে আমার কিছু কথা আছে। এই আপনি মাথা তোলেন,
আচ্ছা আমি আপনার ভাইকে কিছু বলতে পারি এখন? জি ভাই, আপনি বলেন। আচ্ছা আপনি মাথাটা তোলেন। এই আপনি এই কাজটা কিভাবে করলেন? কথা বলেন। আপনার মেয়েকে কি এখন সামনে নেবো? তো আপনার মেয়ে যদি আপনাকে জিজ্ঞেস করে যাবো এই কাজটা কিভাবে করলে, উত্তর দিতে পারবেন? যাও তো আব্বু তুমি এই কাজটা কিভাবে করলা? বলেন, কোনো জবাব আছে আপনার? কি হলো, কথা বলেন না কেন? হ্যাঁ কি হলো, কথা বলেন। এবার তুমি সাইড হও, কিভাবে করলা? তুমি সাইড হও। আচ্ছা এবার আমি আপনাকে বলি, আপনাদের মতো কিছু বিবেকহীন মানুষের কারণেই আজকে সমাজের এই অবস্থা। এই মেয়ে, তোমাকেও বলি, প্রত্যেকটা সম্পর্ক সৃষ্টি হয় একটা সম্পর্কের মাধ্যম দিয়েই। তো তুমি যে সম্পর্কটা করছো, তোমার একটু ভাবা উচিত ছিল যে তুমি কার সঙ্গে রিলেশনে যাচ্ছ, তার সঙ্গে তোমার যায় কিনা। তুমি তোমার নিজের জায়গা থেকে একটাবার চিন্তা করছো যে তুমি যে তার সঙ্গে রিলেশন করবা, সে তোমাকে নিবে কিনা, বা সমাজ তোমাকে মানবে কিনা, বা এই দেশের আইন তোমাদেরকে এক হতে সুযোগ করে দিবে কিনা, ভাবছো কখনো? তাহলে না ভেবে কাজটা করলে কেন? তোমার বয়স কত? 14 বছর। তো 14 বছর একটা মেয়ে তো বিয়ের জন্য প্রস্তুত নয়, ম্যাচিউর নয় বাংলাদেশের আইন অনুসারে। ভাই আপনি কি বলেন, কথা ঠিক কিনা? জি ভাই, কথা তো ঠিক। আচ্ছা এখন আমরা কিন্তু চাইলেই তোমার সঙ্গে ওনাকে বিয়ে দিতে পারবো না। এখন তুমি কি বিয়ে করবেই? হ্যাঁ, হ্যাঁ। আমরা একটা কাজ করি, আমরা তোমাকে এখান থেকে পাঠাই দেই, তুমি যেখান থেকে আসছো তুমি তোমার বাবা মার কাছে চলে যাও। আর এই লোকটাকে বলবো, আপনি নেক্সট টাইম এই কাজগুলো করার আগে নিজের মেয়ের দিকে একবার চিন্তা করবেন যে আপনারও একটা মেয়ে আছে, সেই হিসেব করে কাজটা করবেন। আপনি এখন ওকে বলবেন যে আপনার ভুল হয়েছে, আপনি ভুল করছেন, ক্ষমা চেয়ে ওকে ওর বাড়িতে পৌঁছাই দিবেন। আর নেক্সট টাইমে এর সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করবেন না। যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনার অনেক বড় বড় শাস্তি হবে। এই কি বলেন সবাই? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় শাস্তি হবে কিনা? আচ্ছা এবার আপনি ওই মেয়েটাকে এখান থেকে পাঠাই দেন, সন্ধ্যা হচ্ছে, ওকে পাঠাই দেন। হ্যাঁ আপু, এই তুমি আমার কথা বুঝছো? আচ্ছা তুমি এখন চলে যাও, এই ভুল আর কখনো করে না ভাই। আপনি ওনাকে ওনার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেন, আর তুমি তোমার বাবাকে কিছু শিক্ষা দাও। যাও ভিতরে নিয়ে যাও। এই আপু, এই চলো। আমি দুটা কথা বলি বড় ভাই। জি বলেন। সেটা হলো, বিয়ের উপযুক্ত মেয়ে হয়ে যাচ্ছে, একটু লজ্জা থাকা দরকার তোমার। লজ্জার মতো তুমি কাজ করো। যে ফোনটা তোমার মেয়ের ব্যবহার করার দরকার, তুমি সেটা নিয়ে ব্যবহার করো। এই ভুলটা যদি তোমার মেয়ে করতো, তুমি মানতে পারতা? কোন মুখ নিয়ে তুমি বাড়ি থাকবা? কিছু বলার নাই তোমার। তুমি আমার বয়সে ছোট হলে আমি তোমাকে থাপড়ে সোজা করতাম। আপু, আপনি চলেন।